আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলেও কিন্তু একটা ভালো ইঙ্গিত আমরা পাচ্ছি, একটা সুবাতাসের হাওয়া বইছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটায় এই যে সামনে বাংলাদেশ ফুটবল লিগ শুরু হবে তার আগে কিন্তু দল বদলে বেশ কিছু বিদেশি ভালো মানের প্লেয়ারদেরকে আনার চেষ্টা করছে বিভিন্ন ক্লাব। এবং সেই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি নতুন একটা ইনক্লুশন। সাধারণত আমরা দেখি যে আফ্রিকা থেকে অনেক প্লেয়ারদেরকে ইনভাইট করা হয়, তাদেরকে নিয়ে আসা হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয়, কিন্তু এখন আমরা দেখছি এশিয়ার ভেতর থেকেও কিন্তু এশিয়ার যারা এলিটস আছেন সেই সব দেশ থেকেও কিন্তু প্লেয়ারদেরকে নিয়ে আসা হচ্ছে। আপনারা ফর্টিস এফসির এক্সাম্পলটা দেখতে পারেন, যারা এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে গিয়েছিল, যে ম্যাচটা তারা 1-0 গোলে জিতে এসেছে মুরাস এফসির সঙ্গে, সেই ম্যাচটাতেও কিন্তু দুজন জাপানিজ খেলোয়াড়কে তারা নিয়ে এসেছিল যারা লাও প্রিমিয়ার লিগে খেলছেন। ওরকম দুজন জাপানিজ প্লেয়ারকে কিন্তু নিয়ে আসা হয়েছিল ফোর্টিসের এই দলটাতে এবং তারা খুব দারুণ খেলেছিলেন, কাওয়াসাকি এবং শিমোমুরা। এবং এখন একটা দাবি এরকম আসছে ফোর্টিসের কাছে যে আপনারা এই পুরো সিজনের জন্যই তাদেরকে রেখে দেওয়ার চেষ্টা করেন, যদিও এটা একটু অন্যরকম ব্যাপার হবে, কারণ লাও প্রিমিয়ার লিগ ডেফিনেটলি বাংলাদেশ ফুটবল লিগের থেকে অনেক বেটার। সো তারা যেহেতু ওখানে খেলছেন বা ওখানে খেলার এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে এখানে কতটা কুইকলি বা ইজিলি নিয়ে আসা যাবে সেটা একটা প্রশ্ন বটে। বাট কাওয়াসাকি শিমোমুরারা অলরেডি এসে প্রমাণ করেছেন যে জাপানের মতো দেশ থেকেও প্লেয়ার আনার অ্যাবিলিটি বাংলাদেশের ক্লাবগুলোর আছে বা বাংলাদেশের আছে, এবং সেই সাথে জাপানেরও কিন্তু একটা রেসপেক্ট বাড়ছে মেবি বাংলাদেশের উপরে, যে বাংলাদেশের দিকটাতে আমরা যদি খেলতে যাই খুব একটা সমস্যা নাই, বা বাংলাদেশের ফুটবলের ক্রেজটা যে পরিমাণ আছে এশিয়ার বড় বড় দেশগুলোর প্লেয়াররাও কিন্তু এখন সেদিকে নজর দেওয়া শুরু করেছেন। সো এটা একটা ভালো ইনফ্লাক্স যে আমরা শুধু আফ্রিকা থেকে কিছু ফিজিক্যাল স্পেসিমেনকে নিয়ে আসলাম যাতে ফুটবলিং কোয়ালিটি 19-20 হতে পারে, বাট জাপান থেকে যদি টেকনিক্যাল অ্যাবিলিটির প্লেয়ার বাংলাদেশে ইন্টিগ্রেট করানো হয়, তাদের ক্লাব ফুটবলে ইন্টিগ্রেট করানো হয়, বিভিন্ন ক্লাব যদি জাপানিজ ফুটবলারকে কিংবা কোরিয়ান ফুটবলারদেরকে নিয়ে আসেন, ইভেন আমি বলবো যে ইন্দোনেশিয়া থেকে যদি নিয়ে আসা হয়, এই ধরনের প্লেয়াররাও কিন্তু আমাদের দেশের ক্লাবের যেই ফুটবলের কোয়ালিটি সেটাকে অনেকাংশেই এনহ্যান্স করতে পারবেন। এত কথা কেন বলছি বা জাপানিজদের কথা পার্টিকুলারলি কেন বলছি, তার কারণটা হচ্ছে এই ইনফ্লাক্সটা খুব পজিটিভ। এবং আপনি দেখেন যে চট্টগ্রাম এফসি যারা রিসেন্টলি প্রমোটেড হয়ে বাংলাদেশ ফুটবল লিগে এসেছে বা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছে, তারাও কিন্তু বেশ জোরে সোরে দল গোছাচ্ছে এবং তারা সিনিয়র এক্সপিরিয়েন্সড একজন উইঙ্গার কেন্তা হারাকে রিক্রুট করছে, তিনিও কিন্তু একজন সিনিয়র জাপানিজ প্লেয়ার। সো এই বিষয়টা খুবই এনকারেজিং বিষয়, কারণ আমরা সুকি ইতোফুসার ব্যাপার নিয়ে কথা বলেছি বহুদিন ধরে। হি স্টিল ইয়াং, মাত্র 22 বছর বয়স, এখনো পর্যন্ত বাংলাদেশের পাসপোর্টটা তার করা হয়নি এবং সেটা নিয়েই বেসিক্যালি তিনি আলোচনা করছেন। বাফুফের সঙ্গে নিশ্চয়ই একটা ডিসকাশনে গেছেন, বাংলাদেশ দূতাবাসে তিনি গিয়েছেন জাপানে এবং সেখানে গিয়েও তার ফিউচার নিয়ে তিনি আলোচনা করছেন। এবং এই যে পাসপোর্ট ট্রান্সফারের যে প্রসেসটা, এই বিষয়গুলো যদি তিনি কমপ্লিট করেন সেই ক্ষেত্রে কিন্তু, যেটা আগেও বলেছিলাম, তার জাপানিজ পাসপোর্টটা হয়তো ছেড়ে দিতে হতে পারে। সো সেই জায়গা থেকে একটা ঝুঁকির মধ্যে তিনি পড়বেন যে পরবর্তীতে আর জাপানিজ পাসপোর্টটা তিনি হয়তো পাবেন না, পুরোপুরি বাংলাদেশের নাগরিক হয়ে যাবেন। সো এই রিস্কটা তিনি নেয়ার আগে কিছু আলোচনা করে নিতে চাইছেন, একটু দেখে নিতে চাইছেন কি পরিস্থিতিটা হয়। বাট সুকি ইতোফুসা, তারও কিন্তু দারুণ স্টার্ট হয়েছে, লাও প্রিমিয়ার লিগে তিনি এই সিজনে খেলছেন এবং সেখানেও তার পারফরমেন্স খুবই খুবই ভালো। আর তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য হাঙ্গার দেখাচ্ছেন বা ইন্টেন্সিটিটা দেখাচ্ছেন। এবং তার বাবার একটা স্বপ্ন আছে, বেসিক্যালি তার বাবা বাঙালি এবং তিনি খুব বড় করে একটা স্বপ্ন দেখেন যে সুকি ইতোফুসা বাংলাদেশের একজন বড় ফুটবল তারকা হবেন এবং বাংলাদেশের ফুটবলের ইতিহাসে তার নামটা অনেক বড় করে লেখা হবে, সেরকম একটা স্বপ্ন তিনি দেখেন তার ছেলেকে নিয়ে। এবং এই স্বপ্নটাই পূরণ করার ইচ্ছাটা বোধহয় সুকি ইতোফুসার মধ্যেও বপিত হয়ে গেছে এবং তিনি কিন্তু সেই স্বপ্নটা নিজেও দেখা শুরু করেছেন। এইটা বাংলাদেশের জন্য বিরাট বড় একটা পজিটিভ দিক। এখন ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে সুকি ইতোফুসার মতো প্লেয়াররা যখন বাংলাদেশে আসবেন তারা আসলে কি অ্যাড করেন দলটার মধ্যে। আমাদের দলে এখনো পর্যন্ত আমরা যেটা দেখি, আস্তে আস্তে করে বিভিন্ন ফেজে কিছু ডেভেলপমেন্ট হয়েছে। জেমিডের আমলে আপনি দেখবেন বাংলাদেশ ন্যাশনাল টিমের স্ট্যামিনার ইমপ্রুভমেন্টটা হয়েছিল, যে তারা 90 মিনিট অন্তত দৌড়াতে পারে, সেই বিষয়টা নিয়ে তারা একটু কাজ করেছিল বেশি এবং সেটার ফলাফল আমরা পেয়েছি। আগে দেখা যেত যে বাংলাদেশ 60 মিনিট পর্যন্ত একটা এফোর্ট দেয়, আফটার দ্যাট তারা আসলে খেয়ে হারিয়ে ফেলে, এনার্জি লেভেলসই তাদের পড়ে যায়, তাদের সেই স্ট্যামিনাটাই থাকে না একটা 90 মিনিটের ম্যাচ একটা ভালো অপোনেন্টের সঙ্গে খেলে বের করার। বাট জেমিডের আমল থেকে কিন্তু সেই ইমপ্রুভমেন্ট আমরা দেখা শুরু করেছিলাম। প্লাস ডিফেন্সিভ সলিডিটির জায়গা থেকে আমরা কিছু ভালো ট্যাকটিক্স তৈরি করতে পেরেছিলাম, যেখান থেকে বাংলাদেশের ডিফেন্সটা তুলনামূলকভাবে আগের থেকে সলিড হচ্ছিল। সেই ফেজের পরবর্তী ধাপে গিয়ে আমরা দেখলাম টেকনিক্যাল অ্যাবিলিটির
প্লেয়ারদেরকে ইনক্লুড করা, যেটার প্রথম ধাপটা ছিল হামজা চৌধুরীকে বাংলাদেশে ইন্টিগ্রেট করে নিয়ে আসা, তাকে বাংলাদেশের হয়ে খেলতে রাজি করানো। এবং তিনি যখন থেকে বাংলাদেশের হয়ে খেলা শুরু করেছেন, বেশ কিছু অরিজিন প্লেয়াররাও কিন্তু সাথে সাথে যুক্ত হয়ে গেছেন। জায়ান আহমেদ যুক্ত হয়েছেন, সমিত সোম যুক্ত হয়েছেন। আগে থেকেই যারা অলরেডি ছিলেন, যারা বাংলাদেশেই থেকেছেন তাদের ক্যারিয়ারের অনেকটুকু সময়, জামাল ভুইয়া কিংবা তারেক কাজী, যাদের জন্ম বাইরে ছিল বা যাদের ইনিশিয়াল ফুটবল ক্যারিয়ারটা বাইরে ছিল, তারা তো আগে থেকে ডেফিনেটলি ছিলেন। বাট এই যে অরিজিন ফুটবলারদের আসা কিংবা তাদের যে টেকনিক্যাল অ্যাবিলিটিটা বাংলাদেশ দলের সঙ্গে যোগ হওয়ার, সেটা কিন্তু একটা বিরাট বড় পজিটিভ দিক ছিল। এবং এখন আমরা ধাপে ধাপে দেখছি এই লেভেলের টেকনিক্যাল প্লেয়ার ফ্রম জাপান, ফ্রম ইন্দোনেশিয়া, তাদের জায়গা থেকেও খুঁজে ডায়াসপোরা প্লেয়ারদেরকে কিন্তু ইন্টিগ্রেট করার সুযোগটা তৈরি হচ্ছে। এবং সুকি ইতোফুসা সেটা একটা প্রাইম এক্সাম্পল, যে তিনি যে টেকনিক্যাল অ্যাবিলিটি ইনক্লুড করবেন বাংলাদেশের এই টিমটাতে, সেটা আসলে আনম্যাচড হতে পারে। এবং যে জাপানি স্ট্যামিনাটা রয়েছে, আমরা তো সাধারণত বলি যে আফ্রিকার ওরা আসলে 90 মিনিট খেলতে পারে, কারণ তাদের লাং ক্যাপাসিটি বেশি, তাদের দৌড়ানোর অ্যাবিলিটি বেশি, তাদের স্ট্রাইড বেশি, স্ট্রেংথ বেশি। বাট জাপানিরা কিন্তু সেই স্ট্রেংথটাকে কাউন্টার দেয় উইথ দের টেকনিক্যাল অ্যাবিলিটি। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এই ধরনের প্লেয়ারদের বাংলাদেশের দলের হয়ে খেলাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আরও একটা নিউজ যেটা দেখছিলাম, সেটা একটা রিউমারের মতো, যে সুকি ইতোফুসা নাকি চিন্তা করছেন যে যদি বাংলাদেশ দলেই তিনি খেলেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের লিগেও তিনি চলে আসতে পারেন কিনা। বিকজ তিনি তো দেখছেন যে আরও কিছু জাপানি প্লেয়াররা বাংলাদেশের লিগে খেলতে আসছেন, এবং এইটা দেখেও তিনি এনকারেজ হচ্ছেন যে বাংলাদেশের ফুটবল লিগে তিনি যদি খেলতেই আসেন, সেই ক্ষেত্রে আসলে ইন্টিগ্রেশনটা আরও বেটার হতে পারে এবং তিনি বাংলাদেশ লিগের সবচেয়ে বড় তারকা হয়ে যেতে পারেন। সো এরকম একটা চিন্তা ভাবনাও তার মধ্যে উকি দিচ্ছে, কারণ তিনি দেখছেন তার দেশেরই অনেকেই বা জাপান থেকেই অনেকে আস্তে আস্তে করে বাংলাদেশের লিগে খেলতে আসা শুরু করেছেন। এই ইনফ্লাক্সটাও আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে সুকি ইতোফুসার ফাইনাল সিদ্ধান্তটা নিতে, যে হ্যাঁ তিনি বাংলাদেশের হয়ে খেলবেনই খেলবেন, তার বাবার স্বপ্ন তিনি পূরণ করবেনই করবেন। এখন বাকিটা হচ্ছে বাফুফের উপর, যে তারা আসলে সুকি ইতোফুসাকে নিয়ে চিন্তা করছে কিনা, তাদের যেই অরিজিন প্লেয়ার পাইপলাইনটা আছে বা যে লিস্টটা আছে, সেই লিস্টে প্রায়োরিটি লিস্টে কোথায় আছেন সুকি ইতোফুসা, তার জন্য বাফুফের কত দূর পর্যন্ত যাবে বা তাকে কোন সময় ইন্টিগ্রেট করার পরিকল্পনা তারা করছে, এই বিষয়গুলোও কিন্তু এখন চিন্তার একটা জায়গায় চলে আসে। তো দেখা যাক শেষ পর্যন্ত সুকি ইতোফুসা কবে আসেন, বা আমার কাছে বদ্ধমূল ধারণা এটাই হচ্ছে যে তিনি আসলে যেই ইন্টারেস্টটা শো করছেন বাংলাদেশে খেলার জন্য, তিনি চলেই আসবেন। এবং তিনি যদি আসেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের ডেফিনেটলি শক্তিমত্তা অনেক বৃদ্ধি পাবে দলটার, এবং সেই সাথে তিনি বাংলাদেশের লিগেও খেলতে আসবেন কিনা সেটাও কিন্তু এখন একটা প্রশ্নের জায়গায় চলে আসে। সো এই টাইপের প্লেয়ারদের আমরা ইনভাইট করছি বাংলাদেশের লিগে খেলতে। শেষ প্রশ্ন আপনাদের কাছে, দর্শকদের কাছে এটাই রেখে যেতে চাই যে আমাদের লিগের মান যদি আমরা বেটার না করতে পারি, যদি বেটার মাঠে আমরা না খেলাতে পারি, যদি আমাদের লিগটাকে হাইপ আপ আমরা না করতে পারি, যদি ক্লাব কালচারটার ইমপ্রুভমেন্ট আমরা না করতে পারি, যদি ক্লাব কালচারের ডিসেন্ট্রালাইজেশনটাকে আমরা এনহ্যান্স না করতে পারি, তাহলে আসলে এই লেভেলের প্লেয়ারদেরকে নিয়ে আসা খুব ডিফিকাল্ট হবে। মানে এখন যে ফ্লোটা আসছে, এই ধারাটার ভেতর দিয়েই কিন্তু কুইকলি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং আমাদের এই ক্লাব ফুটবলের কালচারটাকে আরও অনেক এনহ্যান্স করার স্কোপ তৈরি করে ফেলতে হবে, যেন এই মানের প্লেয়াররা আসতে ইন্টারেস্টেড হন বাংলাদেশে এবং বাংলাদেশের লিগেও খেলবেন। বাংলাদেশের ন্যাশনালিটির অপশন যাদের আছে তারা ডেফিনেটলি বাংলাদেশের বংশোদ্ভূত হয়ে এসে কিন্তু খেলার চেষ্টা করবেন বাংলাদেশের হয়ে। সো এই পজিটিভ দিকগুলো আসলে আমরা দেখতে চাই সামনের দিনগুলোতে। আপনাদের মতামত জানাবেন সুকি ইতোফুসাকে নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড, এবং তিনি যদি বাংলাদেশের লিগে খেলতে আসেন কোনো না কোনো দলে, ফর এক্সাম্পল বসুন্ধরা কিংসে গেলেন কিংবা মোহামেডানে গেলেন, হ্যাঁ, কিংবা আবাহনীতে গেলেন, এটা কি তার ক্যারিয়ারের জন্য ভালো হবে, নাকি লাও লিগে খেলেই তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমে এসে এসে খেলবেন ইন্টারন্যাশনাল উইন্ডোতে? সেই ব্যাপারটা আপনারা জানিয়ে দিন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।